দর্শক কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে খুব কমন একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে বাচ্চাদের ঠান্ডা কাশি লাগা। তো এই শীতে ঠান্ডা কাশি লাগেনি এমন বাচ্চা খুব কমই আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের সারা বছর ঠান্ডা থাকে। তো এখন কথা হচ্ছে যে কখন আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন বাচ্চাকে, এবং আমরা ডাক্তাররা কখন অ্যান্টিবায়োটিক সাজেস্ট করব। সব ঠান্ডাতে আসলে অ্যান্টিবায়োটিক লাগে না। তো যাদের সারা বছর ঠান্ডা থাকে তাদের দেখা যাবে অ্যান্টিবায়োটিকও কাজ হচ্ছে না। সেসব ক্ষেত্রে কী করা যায়? অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মার অ্যালার্জির সমস্যা থাকে। সেটা হচ্ছে স্কিনে চুলকানির সমস্যা থাকতে পারে, বা অ্যাজমার সমস্যা থাকতে পারে, বা হাঁপানির সমস্যা থাকে। আর হচ্ছে কিছু কারণে চোখ লাল হয়ে যায়, সেগুলো হচ্ছে অ্যালার্জির লক্ষণ। তো এইসব ক্ষেত্রে বাচ্চাদের মোটামুটি জন্মগত অ্যালার্জি সমস্যা যাদের থাকে তাদের সারা বছরই ঠান্ডা কাশি থাকতে পারে। তো সেসব ক্ষেত্রে আমরা যেটা করব, বাচ্চাদেরকে অ্যালার্জি হয় বা ঠান্ডাটা বাড়ে এরকম জিনিস থেকে দূরে রাখবো। যেমন ঠান্ডা জাতীয় কোনো খাবার খাওয়ানো যাবে না, যেটাকে আমরা বলি কোল্ড অ্যালার্জি হতে পারে, ফুড অ্যালার্জি হতে পারে। আবার কোল্ড অ্যালার্জি যেটা হচ্ছে যে ঠান্ডা এবং যদি কখন আমি ডাক্তারের কাছে নেব বাচ্চাকে, যখন দেখি যে বাচ্চার অনেক ঠান্ডা, রাতে ঘুমাতে পারছে না, ঠান্ডার সাথে অনেক জ্বর, ঠিক আছে, আগে যে ঠান্ডা ছিল তার যে প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। থ্যাংক ইউ।